हमारे ग्रुप वाले आगे এটা হইল শাহাদায়ে উহুদের যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়েছিল, এটা তাদের কবরস্থান। এখানে কতিপয় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, এটা একটু তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনার্থে কবর জিয়ারত বৈধ করা হয়েছে, তবে কোনো কবর ও মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয়। দুটি উদ্দেশ্যে কবর জিয়ারত বৈধ করা হয়েছে: কবরবাসীর জন্য মহান আল্লাহর নিকট শান্তি কামনা করা এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের সময় বলতেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। অর্থাৎ, হে কবরবাসী মুমিন মুসলমানগণ, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, নিশ্চয় আমরা আপনাদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর নিকট আমাদের এবং আপনাদের জন্য মুক্তি প্রার্থনা করছি। পরকালের কথা স্মরণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তবে এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা তা পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। সহিহ মুসলিম। বরকত লাভের উদ্দেশ্যে কোনো কবর স্পর্শ করা বৈধ নয়, বরং এটি একটি স্পষ্ট বিদআত। এছাড়া এটি একজন মুসলমানের শিরকে পতিত হওয়ার অন্যতম একটি মাধ্যম। বরকত লাভের উদ্দেশ্যে উহুদ ও রুমা পাহাড় দয়ে ওঠা এবং এতদুভয় থেকে মাটি বা পাথর নেওয়া বৈধ নয়। গতিকে আমরা কোনো সময় এখান থেকে মাটি উঠে কোনো কিছু নিতাম না, বুঝছেন নি? এটা শিরকের অন্তর্ভুক্ত। আমরা পিছনে যেটা পাহাড় দেখতেছেন, এটা হলো জবলে রুমাত, যে জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের সময় 50 জন তীরন্দাজ দাঁড় করিয়ে রাখিছিল, আর বলছিল যে যে পর্যন্ত আমার হুকুম না আসে সে পর্যন্ত তোমরা এখান থেকে নাইমো না। কিন্তু প্রথম পর্যায়ে যখন ইসলামে জয়যুক্ত হয়ে যায়, তখন সাহাবারা বলে যে চলো এখন আমরা গনিমতের মাল সংগ্রহ করি। এইখানে গনিমতের মালগুলা ছিল, তো তখন বলল যে না, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন যে যে পর্যন্ত পরবর্তী হুকুম না আসে সে পর্যন্ত যাতে আমরা এখানে থেকে না নামি। কিন্তু তখন বললো যে না, ওইটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধকালীন অবস্থার জন্য হুকুমটা ছিল, কিন্তু এখন তো যুদ্ধ নাই, চলো আমরা গনিমতের মাল সংগ্রহ করি। গনিমতের মাল সংগ্রহ করার জন্য যখন আসলো, তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে এসে প্রথমে ওই 10 জনকে শহীদ করে, তারপরে বাকিগুলোকেও শহীদ করে। এইভাবে 70 জন শহীদ হয়ে যায়। তার 3টা কবর এখানে আছে। এখানে মনে করেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এরপরে আরো 2 জন, তারপরে ওই যে সামনে আরেকটা বড় কবর দেখা যায়, গণ কবর দেওয়া হয়েছে, বুঝছেন, লম্বা গণ কবর দেওয়া হয়েছে। ওইখানে আছে 67 জন, 67 + 3 70, অর্থাৎ 70 জন সাহাবার কবর এখানে আছে। এজন্য সবাই আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আসেন।